দীর্ঘদিনের দাবি মেনে নকশালবাড়িতে বিরসা মুন্ডার পূর্ণাবয়ব মূর্তির উন্মোচন হলো। রবিবার নকশালবাড়ির আদিবাসী মাঠে বিরসা মুন্ডার পূর্ণাবয়ব মূর্তির উন্মোচন করেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ। এদিন জাতীয় সঙ্গীতের মাধ্যমে বিরসা মুন্ডার মূর্তি উন্মোচিত হয়। সভাধিপতি জানান, বিরসা মুন্ডার জন্মজয়ন্তীর আগে পালিত হলেও আদিবাসী জনগোষ্ঠীদের কথা মেনে মূর্তি উন্মোচিত হলো। আগামী দিনে নকশালবাড়িতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, ভগিনী নিবেদিতা ও পঞ্চানন বর্মার পূর্ণাবয়ব মূর্তি বসানো হবে বলে মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ জানান। আজকে আমাদের কাছে সত্যি একটা খুব ভালো দিন। আমরা শিলিগুড়ি মহকুমা পরিষদের পক্ষ থেকে আমরা এখানে একটা বিরসা মুন্ডা যে আমরা একটা মূর্তি আছে এখানে স্থাপন করতে পেরেছি। এটা আদিবাসী সমাজের, আমরা সকলে জানি উনি ভগবান। উনি আদিবাসী সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক কাজ করেছেন। আদিবাসী সমাজের জন্য, আদিবাসী মানুষের জন্য, যারা পিছিয়ে পড়া মা বোনেরা ছিলেন তাদের জন্য কিন্তু অনেক কাজ উনি করেছেন। তো আজকে আমরা এই আদিবাসী ইউথ ক্লাব আমাদের নকশালবাড়ি আদিবাসী মাঠে, এখানে নকশালবাড়ি আদিবাসী ইউথ ক্লাব আছে, যারা বারবারই আমাকে অনুরোধ করেছিল যে এখানে একটা স্ট্যাচু যদি বসানো যায়। যেহেতু আমাদের এখানে একটা মাঠ আছে আদিবাসী মাঠ, এবং বহুদিন থেকে কিন্তু আমরা এটাতে প্রচেষ্টায় ছিলাম। তা আলটিমেটলি আমরা আজকে করতে পেরেছি। আমরা সত্যিই ভালো লাগছে। আমাদের ইচ্ছা ছিল যে ভগবান বিরসা মুন্ডার একটা মূর্তি আদিবাসী মাঠে অবশ্যই হওয়া উচিত। তা আজকে আমরা এটা করতে পেরে খুশি, এবং আমরা ধন্যবাদ জানাই এই ক্লাবের সমস্ত সদস্যরা যারা উদ্যোগ নিয়ে আজকে বিরসা মুন্ডার 148তম জন্মজয়ন্তী পালন করছে। যদি আমাদের আগে হয়ে গেছে, আজকে এখানে পালিত হচ্ছে। আমরা সকলেই জানি প্রচুর লোকের কিন্তু সমাগম একটু পরে এখানে হবে। প্রায় পুরো মাঠটা এখানে ভরে যাবে একটু পরে। অনেক মানুষ আসবে বিভিন্ন বাগান থেকে, বিভিন্ন জায়গার থেকে কিন্তু এখানে সবাই আনন্দ উপভোগ করতে আসবে। সকলকেই বলবো সবাই সাবধানে আনন্দ উপভোগ করুন, কারণ আমরা জানি যে এখানে এত লোকের হয়, রাস্তাটাও ছোটো আছে, প্রচুর যানবাহনরাও কিন্তু বাইরে থেকে গাড়িগুলো আসবে, ট্রাকগুলো আসবে। সবাই একটু সাবধানে থাকবেন, একটু সচেতন থাকবেন। পুলিশ প্রশাসন সবসময় আপনাদের পাশে আছে। পুলিশ প্রশাসন সচেষ্ট থাকবে অবশ্যই, এবং পুলিশ প্রশাসন সেরকম ব্যবস্থা করবে। তো অলরেডি অনেকগুলো মূর্তি অলরেডি নিয়ে এসেছি। আমরা থানার সামনে কিছুদিনের মধ্যে দুটো মূর্তি আমরা স্বামী বিবেকানন্দ এবং নিবেদিতার লাগাবো। আমরা পানিঘাটা মোড়ে রবীন্দ্রনাথ ঠাকুরের স্ট্যাচু লাগাবো। আমরা অলরেডি জাবরাতে বিরসা মুন্ডাজির একটা মূর্তি লাগাবো। আমরা ঠাকুর পঞ্চানন বর্মন একটা মূর্তি লাগাবো। এগুলো সব প্রসেসিংয়ে আছে। আমরা আস্তে আস্তে সবগুলো লাগাবো। আর আমরা যেটা বলি আমরা সেটা করি। এটা আমি আবারও বারবার বলছি, মিথ্যা প্রতিশ্রুতিও দিই না। যতটুকু কাজ করতে পারবো ততটুকুই করবো, এবং আগামী দিনে বলছি যে এইসব নামগুলো বললাম তাড়াতাড়ি কিন্তু আমরা এখানে প্রতিষ্ঠিত। মানুষের এক্সপেকটেশন অনেক আছে, মানুষের আশা অনেক, যেহেতু এখান থেকে সভাধিপতি হয়েছি। তো এটা আমারও দায়িত্ব, এবং অবশ্যই আমাকে আমার সমস্ত মহকুমা পরিষদের টিম আমাকে সহযোগিতা করেন। সেই জন্য কিন্তু অনেকগুলো কাজই আমরা করতে পেরেছি, এবং আগামী দিনে অনেকগুলো কাজ করার বাকি আছে নকশালবাড়িতে, যাতে আমরা, যেহেতু আমি নকশালবাড়ির বাসিন্দা, সেই নকশালবাড়ি নিয়ে বলছি। মহকুমা পরিষদকে অবশ্যই আমাদের করতে হবে। পাশাপাশি নকশালবাড়িতেও কিছু ভালো ভালো কাজ, যেহেতু বিগত দিনে কিন্তু আমরা দেখেছি কোনো কাজ সেভাবে নকশালবাড়িতে হয়নি। আমাদের বহু বছর থেকে কিন্তু অনেক এখানে এসছে, এমএলএ এমপিরা এসছে, সভাধিপতিরা এসছে, কিন্তু সেইভাবে কিন্তু নকশালবাড়ির উন্নয়নটা হয়নি। আমরা এই ভোট আসার পরে কিন্তু অনেকগুলো কাজ আমরা করেছি, এবং আগামী দিনেও কিন্তু অনেকগুলো কাজ আমরা প্রতিশ্রুত করবো। আমরা সেগুলো কাজ কিন্তু অবশ্যই করবো। তার মধ্যে ডিআই ফান্ড মার্কেটের অলরেডি সার্ভে চলছে। আমরা ডিআই ফান্ড মার্কেটটাকেও ল্যান্ড নিয়ে যাব। এটা আমাদের কাছে একটা অনেক বড় চ্যালেঞ্জ। মানে স্বাধীনতার পর থেকে মানুষ যারা ডিআই ফান্ডে বসবাস করে তারা বোঝেন যে খুব সমস্যার মধ্যে ওনারা আছেন। এটা একটা আমাদের কাছে বড় চ্যালেঞ্জ, যেটা খুব তাড়াতাড়ি আমরা শেষ করতে চলেছি। আমি মঙ্গলবার অবশ্যই সিএম ম্যাডাম এখানে আছেন, ওনার একটা প্রোগ্রাম আছে, আমি ডিআই ফান্ড নিয়ে অবশ্যই ওনাকে বলবো। পাশাপাশি আরও অনেকগুলো খেলাধুলার পরিবেশ তৈরি করতে হবে। আদিবাসী মাঠ এখানে আছে, আমাদের খালপাড়া মাঠ আছে, যদিও রেলের জায়গা, তবুও এই মাঠগুলোর কিছু সংস্কার করার প্রয়োজন আছে, এবং একটা ইনডোর স্টেডিয়াম নকশালবাড়িতে হলে খুব ভালো হবে। ছেলেদেরকে ইনডোর গেম খেলার জন্য আমরা চেষ্টা করছি। আগামী দিনে আপনাদেরকেও আমরা জানতে চাইব কী কী কাজ করলে নকশালবাড়ি ভালো হবে, এবং আপনার জনসাধারণ যদি জানতে পারি যে কী কাজ করলে নকশালবাড়ি ভালো হবে, আমরা সেই জন্য